বিএনপি তার নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে তাহলে দেশ চালাবে কিভাবে, জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আদৌ কি বিএনপির সেই ক্যাপাসিটি, তাদের সেই যোগ্যতা সক্ষমতা আছে? দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্ট বিশ্লেষণ করব। শিরোনাম: ৮ মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু। অর্ধশতাধিক, এটা বিবিসি বাংলা সবসময় কমিয়ে বলে, কারণ বিবিসি বাংলা সরকারি সোর্স ছাড়া সাধারণত বলে না। তাদের ইনভেস্টিগেশন দেশের ভিতরে অত্যন্ত সীমিত। তাদের ২-৪ জন রিপোর্টার আছে, উপজেলা জেলায় জেলায় তাদের রিপোর্টার নেই। এই জন্য সরকারি তথ্য অথবা তাদের তথ্য গ্রহণের কিছু লিমিটেশনস আছে। তো বুঝবেন যে কোনো একটা ঘটনায় যদি ২০০ জন মারা যায়, তখন বিবিসি বলবে ৫০ জন। আসলে প্রায় সেঞ্চুরি বিএনপির দুই গ্রুপের কোন্দলে নিহত সংখ্যা, তো এটাকে অর্ধশতাধিক প্লাস বলছে। যাই হোক, বাস্তবতাটা আপনারা জানেন, আমাদের কাছে তথ্য আছে। সে বিবিসি বাংলা বলছে অর্ধশতাধিক প্লাস নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে। এই শিরোনাম থেকেই আপনি এই কনক্লুশন ড্র করতে পারেন যে এই বিএনপি, হাজার হাজার বিএনপির হাতে আহত হওয়া, প্রায় ১০০ কাছাকাছি নিহত হওয়ার ঘটনা। মানুষের রক্তের মূল্য নাই। এই কয় মাসে যদি বিএনপি দুই গ্রুপে প্রায় সেঞ্চুরি করে লাশের সংখ্যা, তাহলে ৫ বছর ক্ষমতা থাকলে ১০,০০০ ২০,০০০ লোক দুই গ্রুপের কামড়াকামড়িতে মারা যাবে। সাধারণ জনগণকে তারা হত্যা করবে, তাদের ভিন্ন মতকে দমন করবে। নিজ দলের মধ্যে ভিন্ন মত, বা কেউ পাবলিক টয়লেট থেকে চাঁদা খাবে, কেউ বাস কাউন্টার থেকে খাবে, মানে এইটা সহ্য করতে পারছে না, হত্যা করে, তাহলে জনগণের সাথে কি আচরণ করবে বোঝা যায়। আর বিএনপির বড় বড় নেতারা ধোয়া তুলসী বাতাস আছে, না 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 আমরা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনারা তো পাচ্ছেন না, আপনাদের যে দলীয় ভোতা বহিষ্কার অস্ত্র, ওগুলো তো কাজে আসছে না। তো হোয়াট ডাজ ইট মিন যে আপনাদের দলীয় ভোতা অস্ত্র কাজ করছে না? এর অর্থ যে আপনার এই বহিষ্কার কাজ হয় না, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। এমনকি বিএনপি কিছু কিছু জায়গায় নিজেরা বহিষ্কারের পর আবার মামলাও করেছে, তাতেও কাজ হয় না। তার মানে বিএনপি নিজ দলই চালাতে পারে না। তারা নির্বাচনের কথা বলে, তার দলের নেতারাকে নির্বাচিত, তারেক রহমান নির্বাচিত না মির্জা ফখরুল নির্বাচিত হলে সেটা কবে, কত যুগ পর তারা নির্বাচন চায়? তাহলে তারা তো এটা বলতে পারে না। বিএনপি আসলে ক্ষমতা আসার যোগ্য না। বিবিসি বাংলার এই রিপোর্টের শিরোনাম থেকেই এই কনক্লুশনে যাওয়া যায়। ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কন্দলে দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপি তৃণমূল। সংঘাত সহিংসতার অভিযোগে পত্রপত্রিকার শিরোনাম উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। বিবাদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে কেবল এপ্রিল মাসেই দলটির অন্তত ৭ জন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে। এটা অনেক কমিয়ে বলা। আমাদের কাছে যে তথ্য, প্রায় ১০০ কাছাকাছি নিহত হয়েছে দুই গ্রুপের মারামারিতে। আর শেখ হাসিনার পতনের পর থেকে গত আগস্ট থেকে হিসাব করলে এই সংখ্যাটি অর্ধশতাধিক প্লাস। সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করছেন বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারাও। তাদের দাবি, ব্যবস্থা নেওয়ার কারণে সহিংসতার মাত্রা স্থিমিত হয়ে এসেছে। স্থিমিত হয়ে এসেছে? চাঁদাবাজি বাড়ছে না কমছে? বাড়ছে। লাশের সংখ্যা বাড়ছে, কোনো স্থিমিত নেই। মানে বিএনপির এই ব্যবস্থা, এটা একটা ভোতা অস্ত্র, ফালতু অস্ত্র। তারেক রহমানের কমান্ড বিএনপিতে কার্যকর নয়। তারেক রহমানের হুঙ্কার গর্জন, এটা বিএনপির কেউ ভয় পায় না, কেউ গোনে না। যার ফলে তারেক রহমান বলেন যে চাঁদাবাজি করলে খবর আছে, তারপরে করে। আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক। তবে বিএনপির পক্ষ থেকে সংসদের মাত্রা কমার দাবি করা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিবিসি বাংলার রিপোর্টে উঠে এসেছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ে সহিংসতা। এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, মনোনয়ন বাণিজ্য বা এগুলো নিয়ে যত সামনে দেখবেন যে কেন্দ্রীয় নেতারা ধাক্কাধাক্কি করছে যে তুই এই কয় টাকার বিনিময়ে নমিনেশন দেওয়ার কথা বলছো, আমার দিছে কয় টাকা, এগুলো নিয়ে ঝামেলা হবে। বিশ্লেষকরা বলছেন এগুলোর পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেখেন, এখন যে বিষয়ে অর্থনৈতিক স্বার্থের কথা বলা হচ্ছে, আধিপত্যের কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো ক্ষমতায় আসলে কয়েক হাজার গুণ বেড়ে যায়। আধিপত্যের প্রশ্ন গত ১৬ বছরে তো এই ধরনের ঘটনা ঘটেনি। এর মানে ক্ষমতা বা এগুলোর কাছাকাছি বিএনপি ছিল না, যার ফলে চাঁদাবাজি করতে পারেনি, আধিপত্য বিস্তারের প্রশ্ন উঠে আসেনি। তো এখনো তো ক্ষমতায় নাই, তারপরে এতগুলো লাশ। যখন ক্ষমতায় আসবে, তখন গত ৮ মাসে যদি ১০০ লোক নিহত হয় বিএনপির দুই গ্রুপের কোন্দলে, বিএনপি ক্ষমতায় এসে যদি ৫ বছর থাকতে পারে, সেই ৫ বছরে ২০,০০০ লোক নিহত হবে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে। এই আপনি যদি এটাকে অ্যানালজি করেন, আপনি এটা খুঁজে পাবেন। একই সঙ্গে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের ঘটনা আরো বাড়বে বলে মনে করছেন তারা। এই জন্যই আমরা এই বিএনপিকে দমন করার আগে, এই সন্ত্রাসী চাঁদাবাজি দমনের আগে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দিব না।
বিএনপি নিজে নিজেরা কামড়াকামড়ি করবে, করে মরবে এবং অন্য দলকে মারবে না, এমন নির্বাচন আমরা হতেই দিব না। সব ধান্দাবাজি, বাটপাড়ি, চান্দাবাজি ছাড়তে হবে, তারপরে নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, এই দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হবে, তারপরে নির্বাচন। দলের জন্য গেলাম, গুলি খেলাম, অথচ দলের কেউ সহায়তা করলো না। দেখেন খবরটা। গত 5ই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাবলু মিয়া। উপজেলা আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ঢাকা মানববন্ধনের সময় বিএনপি দুই পক্ষে সংঘর্ষে মারা যান তিনি। এ ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে আরো 100 থেকে 150 জনের নামে মামলা করে নিহতের ছেলে মোহাম্মদ রায়হান কবির। তার দাবি, এর মধ্যে টাকার জোরে আগাম জামিন নিয়েছে অভিযুক্তরা। বিবিসি বাংলাকে তিনি বলেন, আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন, জ্বালাও পোড়াও সহ একাধিক মামলায় জেলে গেছেন, গুলি খেয়েছি আমরা বাপ ছেলে, অথচ আজ বিএনপির নেতারা নীরব। মানে এটাই বিএনপি। আপনি গত 15 বছর কতটা নির্যাতিত হয়েছেন, কি হয়েছেন, এগুলো কিচ্ছু না। আপনার টাকা আছে, নেতাদের তোয়াজ করতে পারবেন, আপনি পোস্ট পজিশন পাবেন, আপনি নমিনেশন পাবেন। টাকা নাই, আপনি ধরেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই যে দেখলেন খবর, এই যদি রাজনীতি দল দেশের জনগণের কাছে অনুরোধ, কেউ যেন রাজনীতি না করে। না, রাজনীতি করবে, কিন্তু বিএনপির মতো চান্দাবাজদের দল এবং নিজ দলের নেতাকর্মীদেরকে যারা হত্যা করে হাসে, এদের দল করা যাবে না। কারণ দলের জন্য গেলাম, গুলি খাইলাম, অথচ দলের কেউ এগিয়ে এসে সহায়তা করলো না। অভিযুক্তদের আগাম জামিন পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মিস্টার কবির। যদিও এই ঘটনার পর 6 বিএনপি নেতাকে বহিষ্কার। এই বহিষ্কার এটা একটা ফাজলামি, এটা বিএনপির একটা মশকরা জনগণের সাথে। এই কারণে 1 সপ্তাহ না যেতেই গত 11 এপ্রিল গাজীপুরের শ্রীরা ধীরাশ্রম এলাকায় কৃষক দলের নেতা রাকিব মোল্লা নিজ বাড়িতে খুব কাছেই কুপিয়ে হত্যা করা হয়। ডিশ ও ইন্টারনেট ব্যবসায় কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে খুন হন তিনি। ক্ষমতা আসলে এগুলো কত পারবে, সহজ জনমে। পরিবারের অভিযোগ, খুনের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত কিংবা দলটি ছত্রছায়ায় রয়েছে। নিহত রাকিবের মা রুবিনা আক্তার সীমা বিবিসি বাংলাকে বলেন, বিএনপির যে জায়গায় রাকিব পৌঁছাতে পারত, বাকিরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বলে তাকে খুন করা হয়। মামলা হালকা করে তাহলে কি বিএনপির লোক অপরাধ করে না? এই হচ্ছে অবস্থা। বিএনপি অভ্যন্তরীণ মধ্যে 8 মাসে 58 জন নিহতের তালিকায় বিবিসি বাংলা বলেছে। ইন রিয়ালিটি এটা 100-এর কাছাকাছি। অনেক। আর বিবিসি বাংলার তথ্য গ্রহণ ম্যাথোডোলজিতে সবসময় প্রকৃত চিত্রের চাইতে অর্ধেক হয়ে আসে। এমনকি ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বা এগুলো প্রকৃত চিত্রের চাইতে বিবিসি বাংলার হিসাবে দেখবেন যে বাস্তবতার চাইতে অর্ধেক। এটা তাদের ম্যাথোডোলজিক্যাল প্রবলেম। নির্বাচন ঘনিয়ে এলে অভ্যন্তরীণ সংকট বাড়বে। দীর্ঘ সময় ক্ষমতা থেকে দূরে থাকা নেতৃত্ব সংঘর্ষের কয়েকটি ফ্যাক্টর বিএনপিকে অভ্যন্তরীণ কোন্দল ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে মত বিশ্লেষকদের। আর নির্বাচন ঘনিয়ে এলে দলের অভ্যন্তরীণ সংকট আরো বাড়বে বলে মনে করছেন তারা। এ নিয়ে রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, 17-18 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি তো ক্ষমতা চর্চা একটা ভুলেই গেছে বলা যায়। এদিকে আবার তাদের শীর্ষ নেতৃত্বে থাকা চেয়ারপারসন নিষ্ক্রিয়, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ ছাড়া। এই বিশ্লেষকের মতে দলীয় বন্ধন টিকিয়ে রাখার ক্ষেত্রে মূল ভূমিকা রাখছেন চেয়ারপারসন। গ্রেপ্তার হওয়ার আগে বেগম জিয়া যতদিন সক্রিয় ছিলেন ততদিন দলের মধ্যে সমস্যা বোঝা যায়, কিন্তু তারপরে থেকে দলটি এলোমেলো হয়ে গেছে। মানে আসলে এই বোঝাই যায় যে খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের বিশ্লেষণ তারেক রহমান হাত ধরে বিএনপির কবর রচিত হবে। এর মানে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, খালেদা জিয়া বিএনপির পরিচালক, আর তারেক রহমান হবে বিএনপির কবরদাতা।